করছি কিতা কিতা সমস্যা হয়েছিল ডাক্তার সাহেব? বাবা আমার হাঁটু ধরা মারতে আমার কষ্ট, এখানে সাফ লাগাই হাতে ভাই ভাই পিঠে পিঠে জোর খাসি আছে খাওয়ানি ফিসলা মুখে এইগুলো আছে। আর পেশাব করতে আমার ধীরে ধীরে পেশাব করে। তারা কিতা কইছেন ডাক্তার সাহেব দিকে কিতা কইলা? আমার কিছু করছে তাহলে ওষুধ দিছেন? ওষুধ খাও কা? হইয়া দিছেন, এটা লেখা আছে বাইক গেলে খাইবা। সমস্যা কিতা তোমার? কিতা সমস্যা করে? আমার সমস্যা আছে রে কিতা করে? কোমর ধরা আর হাতের সমস্যা আর মাথা বিষ। আচ্ছা, পিঠে কিল মেরে ধরে। লিখটা গ্রামটা বাড়াতে নেই, ডেইলি 2 বার লাগে। ওগুলো এরপরে খেয়াল কর মধু আচ্ছা ডায়াবেটিস চামড়া। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আজ আমরা বন্যা কবলিত অসহায় মানুষদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুট উসমানীনগর পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী, ফ্রি চিকিৎসা মানে মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান মাজলু ভাই। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের সিলেটের গর্ব, যাকে নিয়ে আমরা সিলেটবাসী অনেক অহংকার করি, দেশ বিদেশে যার সুনাম আমাদের বাউল সম্রাট খালা মিয়া ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সিলেটের আর অহংকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সম্মানিত নেতা আমাদের শ্যামল দেবনাথ দাদা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উমরপুর ইউনিয়নের কৃতি সন্তান, উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দবির চাচা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের উসমানীনগরের সহসভাপতি আমাদের প্রিয় বড় ভাই সালেহ আহমদ ফুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উমরপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার ভাই, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মাহবুব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সভাপতি মুক্তা পারভিন আফা। ও আমার উপস্থিত আছেন আমাদের উমরপুর ইউনিয়নের সুনামধন্য মেম্বার নবনির্বাচিত মেম্বার
ইয়াসমিন আফা আর উসনা আফা। আমাদের মাঝে উপস্থিত আছেন আবিদা, আমাদের 6 নং ওয়ার্ডের মেম্বারনি আবিদা আফা। আমরা ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার হিসাবে আমাদেরকে আজকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন আমাদের উমরপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি সুমন সূত্রধর দাদা, ও আমাদের আওয়ামী লীগ নেতা বড় ভাই ফয়সল আহমদ, ও আওয়ামী লীগ নেতা চিত্তদা। আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের উমরপুর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে জেসমিন আফা। এক নং উমরপুর ইউনিয়নের যে মানে আয়োজনে যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আপনারা যে মানে আয়োজন করছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনারা যে এই আমাদের যে বন্যায় জনিত যে মানে যারা অসহায় মানে অসুস্থ যাদেরকে আপনারা সহায়তা করছেন এবং ওষুধ বিতরণ করছেন এবং আপনারা যে ফ্রিভাবে যে চিকিৎসা দিচ্ছেন, আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাহবুব ভাই। ফ্রি মেডিকেল দেওয়া হচ্ছে, সেই জন্য আমি উসমানীনগর উপজেলা সাংস্কৃতিক জোটকে আন্তরিকভাবে আমার উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যাতে এভাবে আরও এগিয়ে বিভিন্ন উপসংগঠনে যারা রয়েছেন তারা এভাবে এগিয়ে আসবে, এই আশা এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমাদের আজকে আওয়ামী লীগ থাকায় বন্যা দুর্গত মানুষদের মধ্যে যে অনেক কিছু উনি দিয়েছেন, তো আমাদের ক্ষুদ্র একটা সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, তাই আমরাও কিছু চেষ্টা করতেছি আমাদের নেত্রীর মাধ্যমে। নেত্রী আমাদেরকে দিছেন, তাই আমরা নিয়ে আসছি আমাদের নেতৃবৃন্দ সহ আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য। ধন্যবাদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সুযোগ্য সাধারণ সম্পাদক মতিউর রহমানকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আজকে আমাদের উমরপুর 1 নং উমরপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত উসমানীনগর উপজেলা শাখার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, আমাদের সিলেট জেলা থেকে আগত সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকার বিভিন্ন সম্মানিত আজকের যে অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্য জোটের যে আনুষ্ঠানিক ঔষধ বিতরণ, যেটা আমরা ইতিমধ্যে এসে আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করলাম, আর আমরা সবাই একত্রিত হয়ে যাতে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং পরবর্তী পর্যায়ে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্য জোট, জয় বাংলাদেশ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনারা ফ্রি মেডিকেল ওষুধপত্র আপনারা নিবা, কোনো অসুবিধা হইতো না ইনশাল্লাহ। আমরা হলও আছে কেন, আর আমি ধন্যবাদ দিলাম তারা এটা আয়োজন করছেন তারারে। এখানে যারা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ঔষধ নিতে এসেছেন এবং বিশেষ করে আমাদের এখানে যারা ডাক্তারের সেবা দিচ্ছেন, সুমন সূত্রধর বাবু, আমাদের ফয়সল আহমদ সহ এখানে অনেক রুগী আছেন ভিতরে, তাদেরকে আজকে রুগী দেখছেন, ঔষধ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উসমানীনগর শাখা এই আয়োজন করার জন্য এই কমিটির সাথে যারা জড়িত, এখানে ছিলেন আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক হাবিব সাহেব এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উনি কমিটিতে আছেন সহ আরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, বন্যা পরবর্তীতে আমাদের বিভিন্ন রোগ অসুখ লেগেই থাকে, ডায়রিয়া সহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এই বন্যা পরবর্তী সময়ে আমাদের এই উসমানীনগর উপজেলার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্পী কালামিয়া সাহেব বলেছেন যেটি যে বন্যা হওয়ার সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেট অঞ্চল দেখে গিয়েছিলেন এবং দেখে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ সারা দেশ থেকে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রচুর ত্রাণ সামগ্রী এসেছে। আমরা এই ইউনিয়ন সহ এই উপজেলায় বন্যা পরবর্তী সময়ে
360 জন লোককে আমরা 10,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গড় নির্মাণের জন্য সাহায্য হিসেবে দেওয়া হয়েছে। আমাদের এই ইউনিয়নে উমরপুরে প্রায় 45 জন 10,000 টাকা করে প্রায় 4.5 লক্ষ টাকা এই ইউনিয়নে পেয়েছেন। এমনিভাবে এই উপজেলায় প্রায় 36 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং এই টাকাগুলো ডাইরেক্ট যারা ভুক্তভোগী তাদের ঘরে কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব স্থানীয় মেম্বার ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন, মানে সরাসরি গিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছেন। তো এমনিভাবে পরবর্তীতেও আমরা কিন্তু তালিকা হয়েছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রায় প্রত্যেক ইউনিয়নে 100-র মতো ঘর, যে ঘরগুলো বন্যা পরবর্তী সময়ে যে কাঁচা ঘরগুলো যেগুলো বিধ্বস্ত হয়ে গেছে সেগুলোও কিন্তু পর্যায়ক্রমে মেরামত করা হবে। মেরামতের জন্য সরকার থেকে অনুদান দেওয়া হবে। আমাদের সিলেটে এই অনুদান বাবদ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় 5 কোটি টাকা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে সরবরাহ করা হয়েছে, আরও টাকা সরবরাহ করা হবে। আমাদের এই স্মরণকালের ভয়াবহ বন্যায় আমাদের প্রবাসীরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধারাও বসে নেই, তারাও কিন্তু প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকায় প্রবাসীরা এগিয়ে এসেছেন, যার ফলে আমরা কিন্তু বন্যা সময় এবং বন্যা পরবর্তী সময়টা অত্যন্ত শৃঙ্খলার সহিত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, এবং আমাদের প্রাণহানির সংখ্যা ঘটে নাই বললেই চলে। তো এই যে অবস্থা, আপনারা ইদানিং সাম্প্রতিক সময়ে হয়তো বিদ্যুতের যে সমস্যা দেখছেন, এটি কিন্তু সারা বিশ্বব্যাপী ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে আজকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে এলএনজি গ্যাস লাগে, সেই এলএনজি গ্যাস $12 গ্যাসের দাম হয়ে গেছে $36, যার ফলে 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে প্রায় 60 টাকার মতো খরচ হয়, আর কাস্টমার পর্যায়ে সেটি দেওয়া হয় মাত্র 6 টাকার বিনিময়ে। তো এতে গিয়ে প্রত্যেকটি দেশে হিমশিম খাচ্ছে। আজকে জাপানে 3 ঘন্টা লোডশেডিং হচ্ছে, আজকে অস্ট্রেলিয়ার মতো দেশে সন্ধ্যা 6টা থেকে 8টা লোডশেডিং হচ্ছে। তো এটা আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে গ্যাস থেকে তৈরি হয়, যে বিদ্যুৎ তৈরি হয়, পাশাপাশি ডিজেল বা ফার্নেস অয়েল এগুলোর দামও বেড়ে গেছে। যদিও বিশ্ববাজারে বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনও ডিজেলের দাম বাড়াননি। এই জন্য বাড়াননি, ভর্তুকি দিয়ে বিক্রি করতেছেন, কারণ ডিজেলের দাম বাড়লে ট্রাক পরিবহনের দাম বাড়ে, পরিবহনের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তরকারি সহজ বিভিন্ন যা আছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। এই জন্য সরকার কিন্তু ভর্তুকি দিয়ে এখন ডিজেল সরবরাহ করছে। আমাদের পার্শ্ববর্তীদের ভারত সহ প্রত্যেকটি দেশে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। তো যাই হোক, এটি সাময়িক অসুবিধা। আমরা আশা করি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে গেলে এই পরিস্থিতি আর থাকবে না। আপনারা দেখেন সয়াবিন তেল প্রায় 980 টাকা 5 লিটার ছিল, কিন্তু গত সপ্তাহে এটি কিন্তু 50 টাকা করে লিটারে কমেছে। আসলে মেনলি ইউক্রেন রাশিয়া সয়াবিন এবং গ্যাস এগুলা বিশ্ব 10টি দেশের মধ্যে একটি ইউক্রেন এবং রাশিয়া 10টি যে গম উৎপাদনকারী দেশ, যার ফলে আমরা সয়াবিন শুধু আমাদের দেশে না প্রত্যেকটি দেশে কিন্তু দাম বেড়েছে। এটি কিন্তু অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে, এটি সারা বিশ্বে এই যে সয়াবিনের গমের দাম বেড়ে যাওয়ায় এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই আমরা বিদ্যুৎ উৎপাদন আগের পর্যায়ে চলে যাবে এবং লোডশেডিং কমে যাবে আমরা আশা করি। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে আমাদের ফ্রি ডাক্তারি সেবা পাচ্ছেন, ওষুধগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। আমরা আশা করি সামান্যতম হলে আপনাদের কাজে আসবে। আপনারা সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতক্ষণ সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনারা গরিব লোকদের জন্য চিন্তা করেন। উনি বঙ্গবন্ধু যেভাবে দেশ দিয়ে গেছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই সারা বাংলাদেশের মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা কিন্তু উপজেলা পর্যায়ে, আমরা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এই বন্যাকালীন সময়ে প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি বন্যা আশ্রয় কেন্দ্রে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন খাদ্য উপকরণ তৈরি খাবার বিতরণ করেছি। প্রত্যেকে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়, নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। যাই হোক, আমরা আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা এই অনুষ্ঠানে সিলেট থেকে এসেছেন এবং আমাদের বিশিষ্ট শিল্পী বাউল শিল্পী জনাব কালামিয়া সাহেব উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা যারা এখানে গরমের মধ্যে এসেছেন, আপনাদের যাদের ডাক্তার দেখানো হয়েছে, যাদের ভিতরে দেখতেছেন, সবাইকে পর্যায়ক্রমে আপনাদের ঔষধ দেওয়া হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ ঔষধ আছে, আপনারা সবাই ঔষধ নিয়ে যাবেন। এবং আমাদের এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যে আয়োজন করেছে, এই জন্য এদের সাথে যারা জড়িত, বিশেষ করে আমাদের মুক্তা পারভিন সভাপতি, সাধারণ সম্পাদক মতিউর সহ, আমাদের এই ফুলভাই, আমাদের হাবিব সাহেব সহ যারা জড়িত আছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সকল নেতৃবৃন্দের জন্য আপনারা দোয়া করবেন।